গুড মর্নিং ফ্রম পাং। পাংয়ে কালকে নাইট স্টে করেছিলাম। নাইট স্টে বলতে একটা হোমস্টে টাইপের রোডের ওপরেই, ওখানে লরিয়ারা ফরিয়ারা এরা দাঁড়ায় এসে, তো সেখানেই আমরাও ছিলাম। কারণ এখানের পর থেকে প্রায় 70-75 কিলোমিটার সারচু। আমরা এখানে পাঙে যখন এসে পৌঁছেছি তখন কিলোমিটারটা প্রায় তখন 70-75 বাকি ছিল। এখানে এসে পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ। তো তাই আমরা রিস্ক দিইনি আগেই যাওয়ার জন্য, রাস্তা খুব একটা ভালো ছিল না, তো পাঙে স্টে করে গেছিলাম। তো এখন সকাল বাজে 8:30, বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। এখান থেকে 250 কিলোমিটার দেখাচ্ছে। তো আস্তে ধীরে যাবো, কারণ রাস্তায় অনেক রকম বাস আছে, তারপরে হলো লুপ আছে, যেটাকে ঘাটা লুপ বলে। কালকে ওপর থেকে নামার সময় যেরকম লুপ দেখেছিলেন, তো সেরকমই লুপ এখানেও আছে। এখন তো দেখতেই পাচ্ছ, তোমরা রাস্তার হালটা দেখতে পাচ্ছ, এইরকমই আর কি হাল ওপরের দিকেও রয়েছে। তো যাই হোক, আজকে বেশি ভিডিও করব না, কারণ রাইডে কনসেন্ট্রেশন করতে হবে। 250 কিলোমিটার রাস্তা অল্প হলেও খুবই টাফ। আজকের দিনটা বেরিয়ে যেতে পারলে খুব ভালো রাইড হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমি একটু রাইডটা এনজয় করি, তোমরাও দেখতে থাকো। আর এখানে একটুখানি ব্রেক কষলেই গাড়ি উল্টে পড়ে যাবে, এরকম হচ্ছে রাস্তা। তো আমি বেশি আর কথা বলবো না, চলো দেখতে থাকো। যা আমরা দুটো পাস পার করে এখন মানালি রোডের দিকেই রয়েছি। তবে রাস্তা খুব একটা ভালো নয়, খুবই খারাপ রাস্তা, দেখে শুনে বুঝে চালাতে হচ্ছে। তবে আগে লাস্ট তোমরা যে জায়গাটা দেখেছিলে তার তুলনায় একটু বেটার। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, আর তারপর ভালো জায়গাতে তোমাদের সাথে আবার কথা হবে। ঘাটালুপের এই সেই বিখ্যাত জায়গা, যেখানে এক লরি চালক তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়। তো তার জন্য এখান দিয়ে যত গাড়ি যায় মোটামুটি বেশিরভাগই দেখা যাচ্ছে সব জলে ভর্তি করা বোতল আর কি রয়েছে। ওখানে তার একটা সৌধ রয়েছে। তো চলো, মোটামুটি অনেকটা এগিয়ে এসেছি। ঠিক ওই ওপরের দিকটাতে আমাদের কি বলবো, ওটা ঘাটালুপটা লেখা ছিল, এইটা হচ্ছে ঘাটালুপ। তো চলো এগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। অনেক ভালো রাস্তায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দুটো পাস পেরিয়ে এসেছি, সেটা তোমাদের কিছুক্ষণ আগেও বলেছি। তারপরে ঘাটালুপ ছিল, ঘাটালুপটাও পেরিয়ে চলে এসেছি। ওখানে একটা কারণেই করিনি ভিডিও, রাস্তা খুব একটা ভালো নয়। ওখানে আপ ডাউনের রাস্তা আছে, ওটার জন্য সেইভাবে রাস্তা ভিডিও করিনি। তো এখানে যেহেতু রাস্তা ভালো, ওর জন্য এখানে দিয়ে আমি ভিডিওটা আবার নতুন করে চালু করলাম। তো রাস্তার মধ্যে কাজ তো বরাবরের মতোই হচ্ছে, এখানেও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্য যত সব রোডগুলো আছে তার থেকে এই রাস্তাটা অনেকটাই বেটার। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:38। এরপরে আরেকটা পাস পড়বে, বাওড়াচালা পাস। তো আগিয়ে চলি, যেতে যেতে তোমার সাথে কথা হবে, এবং পাস পড়লে সেটা অবশ্যই তোমাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব। কারণ অনেক ঠান্ডা যদি থাকে, চালাতে যদি অসুবিধা হয়, সেই ক্ষেত্রে হয়তো পাসটা না দেখানো হতে পারে। তো যাই, যেতে থাকি, তারপরে তোমার সাথে কথা হবে। আর ডান দিক বাদিকের ভিউ তো সেই একই রকম, কোনো চেঞ্জেস নেই নতুন করে। তবে আজকেই আমরা বেরিয়ে যাবো, মানে বেরিয়ে যাবো যে মানালি ঢুকে যাওয়ার প্ল্যান আছে। তো মানালি আশা করছি ঢুকে যাব। তো সামনে পড়ছে হচ্ছে সারচু, ওই 7-8 কিলোমিটারের মধ্যে পড়বে। তো ঢুকতে অনেকটাই সময় লাগলো, কারণ ওদের উপরের দিকে তো রাস্তা খুব একটা ভালো ছিল না, সেটা তোমরা জানো। সারচু ওখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। আমি চোখে দেখতে পাচ্ছি সারচুর জনবসতির জায়গাটা, কিন্তু ক্যামেরাতে অতটা নিতে পারবো বলে আমার মনে হয় না।
তো চলো আগিয়ে যাই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মোটামুটি আমরা সারচু পেরিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটু চেকপোস্ট আছে, এখানে ওই নাম্বার আর কি নোট করতে দাঁড়াতে হলো একটুখানি। তো নাম্বার নোট হয়ে গেছে, আপাতত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর মানালির রাস্তা এই মুহূর্তে বেশ ভালো। তো মোটামুটি এই দেখো খারাপ রাস্তা চালু হয়ে গেছে। তো দেখতে থাকো খারাপ রাস্তার পজিশনটা কীরমভাবে রয়েছে। ভাঙাচোরা প্রথম কথা রয়েছে, আর ডান দিকটা ওপরের দিকে ব্রিজ তৈরি হচ্ছে। সেটা পরবর্তী সময় যারা আসবে, 1 বছর বা 2 বছর পরে যারা আসবে, এই ডান দিকটা দেখতে পাচ্ছ তোমরা ব্রিজ তৈরি হচ্ছে। তো আপাতত আমরা পুরনো ব্রিজটা দিয়েই যাচ্ছি। তো এখানে অফ রোড আছে, আবার সামনে একটু জলের ঝর্ণার মতো বয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা প্রচুর খারাপ। এই হচ্ছে আমরা ব্রিজে উঠলাম, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নিচ দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, কিন্তু অতটা নিচটা দেখানো পসিবল হচ্ছে না, কারণ রাস্তা যেহেতু এতটা খারাপ। তো মোটামুটি ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আমরা পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে ওয়াটার ক্রসিং। ওপরের দিকে লরি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 2টো রাইডার দাঁড়িয়ে রয়েছে। তো একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়ে যেতে হচ্ছে, কারণ ওই লরিটা যতক্ষণ না পাস করছে ততক্ষণ আমরা এগিয়ে যেতে পারছি না। যতক্ষণ না লরি পাস হওয়ার পরে জায়গা পজিশন পাচ্ছি ততক্ষণ আমিও পাস করতে পারছি না। সামনে মনিয়াকদা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাচ্ছি। তো চলো লেটস গো। এই হচ্ছে আবার একটা ছোট্ট করে ওয়াটার ক্রসিং এর সামনাসামনি চলে এসেছি। এই যাচ্ছি, এই হলো ওয়াটার ক্রসিং। বাবা রে কি অবস্থা, প্যাচ প্যাচে কাদা। চলো মোটামুটি আরেকটুখানি এগিয়ে গেলাম। এই হয়ে গেছে মোটামুটি। ওফ, কি জার্নি। এরকম রাস্তা থাকলে মানে মাথা খারাপ করা অবস্থা। যদিও এই রাস্তা বেশি দিন থাকবে না আমার যা মত বলে, কারণ তোমরা দেখতেই বলে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তাগুলো তৈরি হয়ে গেলে মাখনের মতো হিমাচল থেকে, মানালি থেকে আমরা যে রাস্তাটা একদম লেগে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে দেখতে একটা মাইলস্টোন চলে এসছে। এখান থেকে দিল্লি 782, কেলং 107, আর আমরা যাব মানালি। এখান থেকে 222 কিলোমিটার রাস্তা। তো রোটাং পাস 171 কিলোমিটার, কিন্তু ওখানে আমরা যাব না যেহেতু আমরা অটল টানেল ধরবো। তো চলো দেখতে থাকো, আগেই যাই। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। বাদিকে সব লরি দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি বারাচালা পাস। ওপরের দিকে সব বড় বড় বরফ পড়ে আছে। আর এই হচ্ছে আমার গাড়ি, আর চারিদিকের ওয়েদার খুব সুন্দর। এই হচ্ছে বারাচালা পাস, চলে এসেছি। এখানে অ্যালটিটিউড হচ্ছে 4850 মিটার। আর এত সুন্দর জায়গা, গাড়ি চালিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এই হচ্ছে আমার গাড়ি, সামনের দিকে আমি এগিয়ে চলে যাব। এই ডান দিকে চলে যাচ্ছে লে। তো দেখতে দেখতে চলে এসেছি দীপকতাল। তো দীপকতালে এখানে উল্টো দিকে একটা খাবারের দোকান রয়েছে। তো এখানে দীপকতালের যে উল্টো দিকে খাবারের দোকান, সেই খাবারের দোকানের গায়ে তো অ্যালটিটিউডগুলো লেখা রয়েছে। তো ওই অ্যালটিটিউডগুলো তোমাদের একটু বলে দিই। দীপকতাল হচ্ছে 3750 মিটার, ফুরস্তাল 4843 মিটার। তো এই হচ্ছে দীপকতাল। ডান দিক বাদিকের দৃশ্য অপরূপ সৌন্দর্য। এই ছোট্ট হ্রদটা নাম হলো দীপকতাল। তো মোটামুটি ওই পিছন দিকটাতে দেখা যাচ্ছে যে মানুষ হেঁটে যেতে পারে। তো আমরা কোনোটাই করবো না, কারণ খাবারের অর্ডার দিয়েছি। তো খাবো হচ্ছে চা এবং ইচ্ছা আছে ম্যাগি খাবো। তো ওই পিছন দিকটা, যেটা আমি সামনের দিকে যেইটুকু দেখতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি, তো ওই জায়গাটাতে হচ্ছে হেঁটে যাওয়া যায়। তো আমরা যাব না, চলো। এই হচ্ছে
ডান দিকের রাস্তাটা চলে গেল মানালির দিকে, আর বাদিক থেকে আমরা এসেছি। এই হচ্ছে আমাদের গাড়ি। এই হোটেল থেকে, হোটেল ঠিক নয়, এগুলো হচ্ছে ছোটো ছোটো গুমটি ঘর, তার মধ্যে খাওয়া দাওয়া করার জায়গা আছে। তো এই ছিল আপডেট, চলো দেখতে থাকো। তো দীপকতাল থেকে বেরিয়েই ডান দিকে একটা ছোট্ট একটা ঝর্ণার মতো পেয়ে গেছি। ঝর্ণাটা রাস্তার নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে ঝর্ণাটা নিচের দিকে চলে যাচ্ছে, তো ওপর দিক থেকে নেমেছে। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা যেতে যেতে এখন বাজে 3:11 ঘড়িতে। তো যেতে যেতে একটা সামনেই বড় ব্রিজ পেলাম, সেই ব্রিজটাতে লেখা রয়েছে প্রজেক্ট দীপক ওয়েলকাম ইউ টু দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে। তো সামনেই আমাদের ব্রিজটা পড়ছে। তো চলো ব্রিজটা দিয়ে যেতে যেতে থাকি আর তোমাদের দেখাই যে কতটা বড় ব্রিজ। এই হলো আমরা ব্রিজে উঠে পড়লাম। বাঁদিকের সৌন্দর্য অপরিসীম, ডান দিকেরও তো দেখতেই পাচ্ছ। আর আমরা সোজা গিয়ে ডান দিকে আমরা উপরের দিকে উঠে যাব। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলবো না, সৌন্দর্য উপভোগ করো, দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্রিজটা নতুন সম্ভবত তৈরি হয়েছে, যে মানে কি বলবো, রাস্তাটা দেখে আমার মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা বিকেল বাজে এখন 4:01। তো আমরা কেলং থেকে আবার ফুল ট্যাঙ্কি পেট্রোলটা ভরে নিলাম। লাস্টে আমরা থাংসে পেট্রোল পাম্প থেকে ভরেছিলাম। তো ভরে প্যাংগং হয়ে আমরা গেছিলাম হানলে থেকে উমলিংলা হয়ে আবার আমরা লে মানালি হাইওয়ে ধরে ঘাটালুপ আর পাং হয়ে আমরা মানালির দিকে আবার চলে এসেছি। তো আসার পথে কেলং থেকে আবার তেল ভরে নিলাম। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা অটোটানের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 5:23। তো আমাদের সামনেই পড়বে অটোটানের ডান দিকে সোজা চলে যাবে কাজার কিলোমিটারটা আমি তোমাদের বোর্ডটা দেখে বলে দিতে পারবো। তো যা দেখা যাচ্ছে অটোটানের ডান দিকে 500 মিটার, মানালি 33 কিলোমিটার, চণ্ডীগড় হচ্ছে 331 কিলোমিটার, আর রোটাং পাস চলে যাচ্ছে সোজা 27 কিলোমিটারে, আর কাজাও চলে যাচ্ছে 144 কিলোমিটারে। তো চলো এই হচ্ছে আমরা অটল টানেলের কাছাকাছি পৌঁছে গেছি। ওই সামনেই রয়েছে অটল টানেল। তো আমরা সোজা ভেতর দিয়ে বেরিয়ে যাব। এখানে ভেতরে দাঁড়ানো অ্যালাউ নেই, আমরা বাইরে এই সামনের দিকটায় ছবি তুলব না, সামনের দিকে আগিয়ে বেরিয়ে গিয়ে তারপর ছবি তুলব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি সোলাং ভ্যালি। তো এই হচ্ছে ডান দিকে ভ্যালিটা,
ওইখান থেকে হচ্ছে ওই লাল যে কি বলবো রিসর্ট টাইপের দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা ভালো আসছে আমি বুঝতে পারছি না। তো ঠিক ওখান থেকেই আর কি রোপওয়ে ছাড়ে। তো আর কিছু মাস পর, আর 4-5 মাস বাদে, ডিসেম্বর মাস যখন পড়ে যাবে, তখন এই জায়গাটা পুরো বরফে ছেয়ে যাবে। তো মোটামুটি এইটাই হচ্ছে আপডেট। আর এই সামনে সোজা চলে যাচ্ছে মানালির দিকে। মোটামুটি মানালি ঢুকেই গেছি। মানালিতে এসে স্টে করার পরে হোটেল নিয়েছি, হোটেলে ঢুকে তারপর বেরিয়ে এসেছি। এখনও এই যে উইন্টার লাইনার এখনও ছাড়িনি, তো ওখানে খাবো। খেয়ে নিয়ে কয়েকটা জিনিস হয়তো অনেকটা কিনবে, তো ওদের কেনা হলে তারপরে হোটেলে যাব, আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। সকালবেলা ইচ্ছা যে কাল চণ্ডীগড় যাওয়ার, তো দেখা যাক কতটা কিলোমিটার হয় না হয়, সেটা যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো চলো, আপাতত এইটুকুই আপডেট। হোটেলটাও তোমাদের দেখিয়ে দেবো, তারপরে তোমাদের আজকের দিনের মতো ব্লগটা এন্ড করে দেবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে মানালি ম্যাল যেটাকে বলে। এখানে এখন সন্ধ্যাবেলায় এসছি, মনে একটা কিছু কেনাকাটা করবে আর একটু খাওয়া দাওয়া করার জন্য এখানে এসছি। এখানে তন্দুরি পাওয়া যায়। এটা হচ্ছে পিছনে একটা বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই তন্দুরির দোকানটা। আমরা এই তন্দুরিটা নিয়েছি, ওটা 300 টাকা আর কি প্লেট। তো এটা খাবো, খেয়ে তারপরে আরও সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে একটা দুর্গা মন্দির আছে, মন্দিরটা তোমাদের দেখাই একটু আগিয়ে, কারণ আমি যেহেতু বুট জুতো পরে আছি, আমি হয়তো উপরে উঠতে পারবো না। একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে দুর্গা মন্দির। এখানে একটা লেখা আছে দুর্গা মন্দির, দুর্গা মাতা মন্দির, ম্যাল রোড, মানালি। তো আজকে আমরা মানালিতে এসে, তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের হোটেল মঙ্গলদ্বীপ। তো এখানে আমরা রাতের আস্তানাটা খুঁজে নিয়েছি। তো আজকে খাবারটাও বাইরে থেকে এনেছি, ওই তন্দুরি খেলাম আর ডাল মাখনি এনেছি, ওটা রাত্রিবেলা খাবো। খেয়ে আপাতত ঘুম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। হলো, সবাইকে গুড নাইট।